আজকের মোহামেডান রিয়েল কাশ্মীরের সাথে গোললেস ড্র করেছে। দেখতে গেলে মোহামেডান কিন্তু এই ম্যাচে খুব একটা খারাপ ফুটবল খেলেনি। ফার্স্ট হাফে ডেভিডকে না নামানোটা মোহামেডানের একটা বিরাট বড় ভুল ছিল। ব্যারাটোকে স্টার্টিং দেওয়া হয় ফার্স্ট হাফে, কিন্তু সেকেন্ড হাফে যখনই ডেভিড নেমেছে তখন কিন্তু মোহামেডান অনেক বেশি পজিটিভ ফুটবল খেলেছে এবং পজিটিভ অ্যাটাক করেছে। সবচেয়ে প্রথমে বলার কথা হচ্ছে মোহামেডান যে আজকের যে মাঠে খেলেছে সেই মাঠটা এতটাই জঘন্য, একটা টাফের মাঠ, যেখানে বলের উচ্চতা ঠিক বোঝা যাচ্ছিল না। ডপ পড়ে বলটা কতটা হাইট নেবে, কতটা লো যাবে, হ্যাঁ, কত স্পিডে বলটা আসবে প্লেয়ারের পায়ে, সেটা কিন্তু বোঝা যাচ্ছিল না। সেই ধরনের মাঠ থেকে মোহামেডান আজকের একটা পয়েন্ট আনাটা খুব একটা কিন্তু ছোটোখাটো ব্যাপার নয়। রিয়েল কাশ্মীর যেই ফুটবলটা খেলছিল, ওরা বেসিক্যালি কাউন্টার অ্যাটাক ফুটবল খেলতে চাইছিল, যে মোহামেডান সারা ম্যাচ জুড়ে অ্যাটাক করে যাবে আর আমরা কি করব না, ওদের কোনো মিসপাস বা কোনো বল মাঝখান থেকে চিনিয়ে নিয়ে একটা অ্যাটাক করব, ওখানে ক্রিজো আছে, ক্রিজোকে বলটা যেভাবে পাঠিয়ে দেবো, হেডে বা ধাক্কা ধুক্কি করে গোল দিয়ে দেবে। রিয়েল কাশ্মীরের প্লেয়াররা এমনিও একটু শক্তিশালী প্লেয়ার, ঠিক আছে। তার সঙ্গে মোহামেডান যেই ফুটবলটা খেলছিল, একটা পজিশন বেস ফুটবল নিয়ে এগোতে চাইছিল এবং ভালো অ্যাটাক মুভমেন্ট তৈরি করতে চাইছিল, নিজেরা পাস খেলে তৈরি করতে চাইছিল। আর রিয়েল কাশ্মীর ঠিক অপোজিট, বল ওদের পাল্লায় ফেলে দাও, এবারে ওরা কি করে দেখি, আমরা মাঝখান থেকে বল নেব, বল নিয়ে একটা কাউন্টার অ্যাটাক করব, অ্যাটাক করে যা হোক করে কিজোর কাছে বলটা পাঠিয়ে দেবো, কিজো গোল করে দেবে। এই থিওরিতে আজকে রিয়েল কাশ্মীর নেমেছিল। কিন্তু মোহামেডানকে বলতেই হবে, মোহামেডান খুব ভালো ফুটবল খেলেছে। সেরকম কোনোভাবে কোনো অ্যাটাক তৈরি করতে দেয়নি রিয়েল কাশ্মীরকে, যেখান থেকে রিয়েল কাশ্মীর গোল করতে পারে। কিজোকে বিপজ্জনক হতে দেয়নি মোহামেডানের ডিফেন্ডাররা। এটা একটা ব্রিলিয়েন্ট একটা ফুটবল বলবো আমি মোহামেডানের তরফ থেকে। মোহামেডান গোল করতে না পারলেও মোহামেডান কিন্তু আজকের কার্যকরী ফুটবলটাই খেলেছে। আমি বলেছিলাম যে মোহামেডানকে প্রথমে দেখতে হবে তাদের ডিফেন্স, গোল কোনোভাবেই কনসিড করা যাবে না এবং দুটো লিড নিতে হবে। মোহামেডান লিড না নিলেও কিন্তু গোল যে কনসিড করেনি, এটাই কিন্তু একটা বিরাট একটা বড় একটা কিন্তু জিনিস, যে আমরা গোল না করতে পারলেও এই মাঠে বলের কীরকম পজিশানে বল যাবে, কীরকম পজিশানে মুভমেন্ট হবে। রিয়েল কাশ্মীর আজকেরে সেরকম ফাইনাল থার্ডে অ্যাটাক করতে পারিনি মোহামেডানের। আর দ্বিতীয় কথা হচ্ছে, মোহামেডান টিমটা কিন্তু ইন্ডিয়ান ফুটবলাররা কিন্তু অনেক ভালো ভালো আছে। বিকাশ সিং, তারপরে আপনার আঙ্গুসানা, ডেভিড, এরা যে আছে এরা কিন্তু খুবই ভালো মানের ফুটবলার। এছাড়া বিদেশিরাও যারা আছে, এডি হার্নান্ডেস, অ্যালেক্সিস গোমস, এরা কিন্তু খুব একটা খারাপ ফুটবলার নয়, এরা যথেষ্ট ভালো ফুটবলার। এরা আজকের গোল করতে না পারার মূলত কারণ এই মাঠে যে ফুটবলটা মোহামেডান খেলেছে, সেই মাঠটায় মোহামেডান খেলে কোনোদিনও অভ্যস্ত নয়। এই মাঠ দেখে ভয় লাগছিল আমার। এই ধরনের মাঠে কি হয় জানেন, বেসিক্যালি প্লেয়ারদের ইনজোর্ড হয়ে যায়, এক্সট্রা এফার্ট দিতে যায়, যে আমি এত ভালো খেলছি, গোল করতে পারছি না, হ্যাঁ, তখন কি হয়, প্লেয়াররা এক্সট্রা এফার্ট দিতে গিয়ে প্লেয়ারের নয় হ্যামস্ট্রিংয়ে চোট হয়ে যায়, নয় পায়ে লেগে যায়। আজকের যে মোহামেডান এই ফুটবলটা খেলে একটা পয়েন্ট এনেছে, এটাও কোনো অংশে ছোট ব্যাপার নয়। হ্যাঁ, যদি আজকের মোহামেডান জিতে আসতো, হয়তো মোহামেডান টিমটাকেই রিসিভ করতে মোহামেডান সমর্থকরা যেত। কিন্তু তাও বলবো, এটার জন্য আপনারা এখনই মনে ভেঙে যাওয়ার কোনো কারণ নেই মোহামেডান সমর্থকদের। আমার মনে হয় মোহামেডান যেই রেজাল্টটা এনেছে, ওটা একটা ব্রিলিয়েন্ট পজিটিভ রেজাল্ট হিসেবে আমি মনে করি। কেননা কিছু না পাওয়ার থেকে 1 পয়েন্ট পাওয়া কিন্তু একটা বুদ্ধিমানের। দেখুন, তুমি যেমন 1 পয়েন্ট পেয়েছো,
অন্য টিমও 1 পয়েন্ট পেয়েছে। ও যেমন 2 পয়েন্ট লুজ করেছে, তুমিও 2 পয়েন্ট লুজ করেছো, এটা কিন্তু বোঝার ব্যাপার আছে। আর মোহামেডানের 3টে ম্যাচ বাকি আছে। একটা আছে ইন্টার কাশি, তারপরে শিলং লাজং আর আইজল এফসি। এই আইজলের মাঠটাও ঠিক একটু টাফের মাঠ আছে, ওরকম অ্যাস্ট্রো টাফে খেলা হবে। ওই মাঠটা কিন্তু একটু ভয়ঙ্কর মাঠ আছে, তো ওই ম্যাচটা একটুখানি টাফ হবে আমার মনে হয়। বাদ বাকি দুটো ম্যাচ মোহামেডানকে জিততেই হবে, ইন্টার কাশি আর শিলং লাজং। এই দুটো ম্যাচ যদি মোহামেডান জিতে যায়, মোহামেডান 48 পয়েন্টে আছে, হয়ে যাবে 54 পয়েন্ট। সিনিজি ডেকান যদি সব ম্যাচও জেতে, তাহলে সিনিজি ডেকানের পয়েন্ট হচ্ছে 54 পয়েন্ট। কিন্তু মোহামেডান একটা জিনিস মনে রাখতে হবে, মোহামেডান কিন্তু সিনিজি ডেকানের সঙ্গে মোহামেডানের ফেভারিট রেজাল্ট আছে। মোহামেডান কিন্তু সিনিজি ডেকানের সাথে জিতে গেছে, তাই জন্য কিন্তু মোহামেডান হেড টু হেডের বিচারে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে। মোহামেডানকে আর করতে হবে মাত্র দুটো ম্যাচ জিততে হবে, এক ইন্টার কাশি আর শিলং লাজং আর আইজল এফসি। এই তিনটের মধ্যে দুটো জিততে হবে। আমার তো মনে হয় তিনটেই জিতবে, কিন্তু যদি দুটো জেতে মোহামেডান চ্যাম্পিয়ন। আর প্রথম দুটো খেলাই আছে, একটা ইন্টার কাশির সাথে, তারপরে আছে শিলং লাজংয়ের সাথে, তারপরে আইজলের সাথে। আইজলটা পরের ভাবনা। পরপর যে দুটো ম্যাচ আছে, একটা হচ্ছে ইন্টার কাশি আর একটা হচ্ছে শিলং লাজং। এই দুটো ম্যাচ যদি মোহামেডান জিতে যায় পরপর, তাহলে আইজলের ম্যাচটা নিয়ে ভাবার এখন দরকার নেই আমাদের। এই দুটো ম্যাচ জিতলেই মোহামেডান আই লিগ চ্যাম্পিয়ন। তো এই ছিল আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।